অবস্থা হয়েছে না নিচে কারেন্টে আগুন লাগছে। তো আমরা সবাই যাইতে অন্ধকার হয়ে গেছে, কারেন্ট সব কিছু বন্ধ হয়ে গেছে। কি একটা অবস্থা! আমার ভাই আর আমি ভাত খেতে বসছিলাম, এই ভাত খানা ফালাইয়া নিচে গেছি, যাই দেখি সব কিছু অন্ধকার আর ধোঁয়া উঠতেছে উপর। তারপরে আর কি করবো, সব কিছু দেখে আসছি। আমার যে একটা ভয় লাগছে না, আর আমার বোনের মেয়ে কান্না করতেছে খালি কি হইব না হইব এইসব নিয়ে। ঘরের মেন সুইচ যা আছে সব অফ করে দিছি, যদি আগুন ধরে যেত তাহলে কি হইতো। এখন আমরা ভাত খেতে বসছি গাইস, যে একটা অবস্থা, বুকটা ওখানে ধুক ধুক করতেছে। তা আপনাদের সাথে শেয়ার করতেছে। উনি খাবার খাইতেছে, ওনার খাবার আর কিন্তু আগুন লাগছে ওর, আমি খাবার খানা থেকে উড়াইতে পারতেছি আমি। তার পরে আগে নিজের জীবন বাঁচা, এতে কার খানা আগে। আমি তো যা, তোর খানা তুই খা, আমি পাগি পরে একটা যা হইব হইব। জীবন লইয়া বাচ্চা আইছে। আরেকবার কি হইলো, ভূমিকম্প হয়েছে গাইস, 4 তলা থেকে নামতে নামতে ভূমিকম্প শেষ হয়ে গেছে। যে 4 তলা লইছে ভূমিকম্প কিরে যা এবার সব ফিরে ফিরেছেন, শেষ মরে গেছে। একটা বিপদ থেকে বাঁচা গেল। নিচে অনেক তাও আমরা জানতে পারলাম না নিচে গ্যাঞ্জাম হইতেছে। হঠাৎ করে কই কি হয়েছে কি হয়েছে, হঠাৎ করে বনে বলতেছে যে নিচে যা দেখা কি হয়। পরে দেখেছি সব কিছুতে ধোয়া ধোয়া, অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার। কি একটা অবস্থা। আবার বোনের হাজব্যান্ডের সাইকেল আছে ওইদিকে, ওই সাইকেলটা মনে হয় কি কিছু একটা হয়েছে, তা দেখতে যাইতেছে। যদি হয় আপনাদের সাথে তা শেয়ার করা। আর কি আর বললাম, তারা নিচে গেছে দেখার জন্য কি হয়েছে না হয়েছে। সবাই তো নিচে নামছে, যা একটা দখল দিকে নামা গেল। মানে বিপদের সময় হাত পাও কাজ করে না, মানে কি করবো না কি করবো সব মাথাটা গরম হয়ে যায় আর কি। মানে সব মানে কোন দিক দিয়ে যাবো না কোন দিক দিয়ে যাবো সব কিছু উলট পালট হয়ে যায়। এখন গেছে নিচে দেখি কি হয়। এই বয়স সুরে গ্যাসের লাইন বেড়ে বন্ধ হয়ে দিচ্ছে। ঢাকা শহরে একটা সমস্যা, ভূমিকম্প হইলে আর আগুন ধরলে মানে কোন দিক থেকে কোন দিক যাবো কেউ, বিপদের কোনো হাত পাও থাকে না গাইস, কোনো সময় বিপদের হাত পাও থাকে না। আপনাদের কাছে আমি সুখ দুঃখ সব কিছু শেয়ার করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।